কল্পনা রয়েছে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, চারদিকে ঘুরে দেখুন, সবুজ সবুজ একদম পাহাড় ঘেঁষা এলাকা, স্বর্গরাজ্য। মানে হ্যাঁ ঠিকই বলেছেন, একদম স্বর্গরাজ্য। তো এখানে যাদেরকে আমরা রিলোকেট করব জয়ন্তীদের থেকে, তাদের অনেক বড় অপশন তারা পেয়ে যাবে। তো অবশ্যই খুব ভালো জায়গা। এবং আমার একটু ডাউট ছিল যে তাদেরকে রিলোকেট করা হবে, যদি জায়গার ভালো না হয় তাহলে তাদের উপরে অন্যায় করা হবে। কিন্তু এখানে এসে পরিবেশ পরিস্থিতি দেখে আমার মাইন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এটাকে একটা পাইলট প্রজেক্ট করতে যাচ্ছি। ডিটেলস 3D অ্যানিমেশন হিসাবে আমরা শো করাবো। এটা জনগণ জানবে, বাংলার মানুষ দেখবে, ইন্ডিয়ার মানুষ দেখবে যে এখানকার গভর্নমেন্ট কি করে তাদেরকে রিলোকেট করছে। কি কি থাকতে পারে এর মধ্যে? ইকো পার্ক, একটা টাউনশিপে, আধুনিক টাউনশিপে যা যা দরকার কম বেশি আমরা সবটাই প্রোভাইড করার চেষ্টা করব, যাতে ট্যুরিজমটাও তাদের কাছে একটা অপশন থাকে। এখানে সে যেহেতু একদম সাইডে, সেই ধরনের কোনো বাধা ধরা কোনো নিয়ম নেই, কিছুই নেই। আর জয়ন্তী এলাকার বাসিন্দারা তারা জানে ট্যুরিজমটা, তারা অবশ্যই সেটা আয়ত্ত করে নেবে। এটা সত্যিই খুব ভালো লাগছে যে এত সুন্দর জায়গা তারা আসতে পারছে। এবং আমার সরকার অবশ্যই তাদের জন্য যতটুকু বেসিক নিডসগুলো আছে সেটা ফুলফিল করবে। আমাদের এখানকার এমএলএ এমএস তিনি তো আছেন, আমিও আছি, এমপি সাহেবও আছেন। যদি কথা খামতি খেয়ে থেকে থাকে, আমরা এসে সেটা পূরণ করে দেবো। এখানে জয়ন্তীর জন্য কতটা জমি প্রয়োজন পুনর্বাসনের জন্য? পর্যাপ্ত জমি কি রয়েছে এখানে? পর্যাপ্ত আছে, ধাপে ধাপে আছে, কিছু কিছু জায়গায় আছে, কথা হয়তো 21 একর, কথা বাকিটুকু আছে। সবটাই যতটুকু দরকার সবটাই আমাদের এখানে জমি আছে। আপনাদেরকেও বলবো, আপনারা যে হোমস্টেগুলো আছে সেখানে নিজেদের এসে পরিবারের সাথে আসবেন, দেখবেন, সত্যি মনটা ভালো হয়ে যাবে।